বিনুগ্রামে রামু নামে এক ব্যক্তি কুমোরটুলিতে অসাধারণ ঠাকুর তৈরি করত। প্রতিদিন তার কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। বাড়ি থেকে কুমোরটুলি পর্যন্ত তার যাতায়াতের পথ ছিল অন্ধকারময়, ঘন জঙ্গলে ঘেরা। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? হে মা শীতলা, হে মা গঙ্গা, হে হে বজরংবলী, হে ত্রিশূলী দেবতা, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমাকে। এই হ্যাট হ্যাট, কে জি, সরে যা, সরে যা, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। রাম 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 রাম, রাম 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 রাম। এইভাবে প্রতিদিন রাম নাম করতে করতে সে বাড়ি ফেরে। কিন্তু একদিন জঙ্গলের মধ্যে থেকে হঠাৎ করে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসতে লাগলো। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, জ্বলে গেল রে, আমার মাথাটা জ্বলে গেল। এই আওয়াজ শুনে রামু তো আরো ভয় পেয়ে যায় আর বলে, ওরে বাবা রে, এ কে রে বাবা? এমন বাঁচাও বাঁচাও বলে চেঁচায়, এ নিশ্চয়ই কোনো বেম্বদত্তি। পালা রে রামু, পালা, না হলে যে তুই আর বাঁচবি নে। এই বলে সে আরো জোরে জোরে সাইকেল চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সোজা বাড়ি গিয়ে খুব জোরে জোরে হাঁপাতে থাকে। তাকে দেখে তার বউ কমলা বলে, কি হলো গো তোমার? ভূত টুত দেখলে নাকি? এমন জোরে জোরে হাঁপাচ্ছ কেন? ভূত নয় গিন্নি, ভূত নয়, বেম্বদত্তি। ফেরার পথে আমি স্পষ্ট শুনেছি কে যেন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল। নিজে বাঁচলে বাপের নাম, আমি আবার যাবো তাকে বাঁচাতে। এ নিশ্চয়ই কোনো বেম্বদত্তির পাতা ফাঁদ ছিল গিন্নি। কি বলছো গো তুমি? ওই বেম্বদত্তি যদি সত্যি সত্যি তোমার রক্ত খেয়ে নিত? হে ভগবান, আমার কি সর্বনাশ হতো গো! আমি কি নিয়ে বাঁচতুম? আহ, মেলা প্যাচ প্যাচ করে কেঁদো না তো। এমন করছো যেন সত্যি সত্যি বেম্বদত্তি আমার ঘাড় মোটকে রক্ত খেয়েই ফেলেছে। কাল থেকে আর এত রাত করে বাড়ি ফিরলে হবে না। সব কাজ শেষ করে বেলাবেলি বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। পরের দিন সকালে রামু রোজের মতোই কাজে যায়। সারাদিন কাজ করে সেদিন তার বাড়ি ফিরতে রাত 8টা বেজে যায় এবং সেই জঙ্গলের পথ ধরে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই জঙ্গলের মধ্যে খুব জোরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে আর সাথে সাথেই আবারও সেই চিৎকারটা ভেসে আসতে থাকে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, জ্বলে গেল রে, আমার মাথাটা জ্বলে গেল। এই সব শুনে রামু তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সেখানেই মাথা ঘুরে পড়ে যায় এবং সারা রাত সেখানেই পড়ে থাকে। অপরদিকে কমলা তার স্বামীর ফেরার অপেক্ষায় দরজার সামনে বসে বসেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় রোজের মতো কিছু রাখাল ছেলে ওই জঙ্গলের পথ ধরে মাঠের দিকে যায় গরু চড়াতে এবং তারা রোজই জমি থেকে ধান তুলে সেই জঙ্গলে থাকা একটি পাথরে ঘষে ঘষে তা থেকে চাল বের করে খায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তারা যখনই পাথরে ধান ঘষে তখনই সেই পাথরের মাথাটা হালকা লাল হয়ে যায়, কিন্তু কোনোদিনই তারা এটা কেউই খেয়াল করেনি। সেদিন চাল খেতে খেতে তাদের মধ্যে একজন দূরে কিছু একটা পড়ে থাকতে দেখে। ওই দেখ, দূরে কি যেন একটা পড়ে আছে। চল তো গিয়ে টেটি। তারপর তারা সবাই মিলে সেখানে যায়। গিয়ে দেখে রামু মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে, এ তো রামু কাকা, এখানে এভাবে পড়ে আছে কেন? চল চল, রামু কাকার বাড়িতে খবর দিয়ে আসি। অপরদিকে কমলা তার স্বামী বাড়ি না ফেরায় চতুর্দিকে তাকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। রাখাল ছেলেরা তাকে দেখতে পেয়ে বলে,
কমলা কাকি, ও কমলা কাকি, টিকিট তোলো। রামু রামু কাকা দণ্ডলের পটে ডান হারিয়ে পরে আটে। তোলো তোলো টিকিট তোলো। কি বলছিস বাছা? তবে কি উনি সত্যি সত্যি বেম্বু দত্তের কবলে পড়লেন নাকি? চল চল শিগগিরই চল। তারপর কমলা আর গ্রামের আরো কিছু লোকজন মিলে রাখাল ছেলেদের সঙ্গে জঙ্গলের রাস্তায় যায় এবং রামুকে সেখান থেকে তুলে নিয়ে বাড়ি চলে যায়। তারপর রামুর খুব জ্বর আসে। দুদিন জ্বর কমার কোনো লক্ষণই থাকে না। অঘোর ঘুমের মধ্যে রামু স্বপ্ন দেখে স্বয়ং মহাদেব তার স্বপ্নের মধ্যে আসেন এবং বলেন, রামু, ওঠো রামু, আমাকে বাঁচাও। আমার মাথা যে জ্বলে যায়, আমাকে বাঁচাও। জঙ্গলের পথে মাটির নিচে আমি রয়েছি। রাখাল ছেলেরা আমার মাথায় ধান ঘষে ঘষে আমার মাথা লাল হয়ে গেছে। ওঠো রামু, আমাকে উদ্ধার করো। আমি তোমাকে রোজ বাঁচাও বাঁচাও বলে ডাকি। ওঠো রামু, আমাকে উদ্ধার করো। তারপর রামুর ঘুম ভেঙে যায় এবং তার জ্বরও কমে যায়। সকালে সে তার স্ত্রীকে ডেকে সমস্ত স্বপ্নের কথা খুলে বলে, আর সব কথা শুনে তার স্ত্রী বলে, কি বলছো তুমি? এটা কি সত্যি? তাহলে তো আমাদের গিয়ে দেখা উচিত, সেখানে সত্যিই কিছু আছে কিনা। এরপরে রামু ও কমলা রাখাল ছেলেদের সঙ্গে নিয়ে তাড়াতাড়ি করে সেই জঙ্গলে যায়। আর সেখানে গিয়ে রামু বলে, এই ন্যাপলা, তোরা কোন পাথরে ধান ঘষে চাল বের করে খেতিস বল দেখি? ওই যে ওই দিকে ঝোপের আড়ালে, চলো নিয়ে যাচ্ছি তোমাদের। তারপরে তারা সেই পাথরটিকে দেখতে পায় ও রামু নিজে হাতে সেই পাথরের পাশ থেকে মাটি সরাতে শুরু করে এবং অবশেষে বেরিয়ে আসে এক বিশাল শিবলিঙ্গ, যেটা দেখে রামু বলে, ওরে ও ন্যাপলা, এতদিন তোরা কি করছিলিস রে? তাড়াতাড়ি ক্ষমা চা প্রভুর কাছে। রাখাল ছেলেরা তাদের ভুল বুঝতে পেরে মহাদেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। এরপর সকল গ্রামবাসীরা মিলে সেই শিবলিঙ্গকে উদ্ধার করে এবং কিছুদিনের মধ্যেই সেখানে একটি বড় শিব মন্দির প্রতিষ্ঠা হয় ও খুব ধুমধাম করে মহাদেবের পুজো করা হয়। মহাদেবের নাম বাবা জলেশ্বর হিসাবে খ্যাত হয়ে ওঠে এবং সেই গ্রামে এক ছোট্ট বালক শিশু ক্রমে হয়ে ওঠে সেই জলেশ্বর বাবার ভক্ত, যার হাত ধরে বাবার বহু লীলা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। আমার দিকে কি দেখছিস? তালের দিকে তাকিয়ে থাক, যত চাস তাল নিয়ে নে। সে যদি কোনোভাবে নিচের দিকে তাকিয়ে দেখে, তাহলে ডাইনি তারও ঘাড় মোটকে তাকেও মেরে ফেলবে। মোহনপুর নামের একটি গ্রামের এক কোণে একটি বড় পুকুরের পাড়ে অনেকগুলি তাল গাছ ছিল। কেউ যদি সেই রাস্তা দিয়ে আসা যাওয়া করত, তখনই ওই সকল তাল গাছ থেকে তাল পড়া শুরু হয়ে যেত। এই জন্য সকল মানুষরা ওই রাস্তা দিয়ে যেতে বেশ ভয় পেত, কেননা যদি তাল কারোর মাথায় পড়ে যায় তাহলে খুব চোট লাগবে। আর এই কারণে অনেক মানুষ মারাও গিয়েছিল। সকল লোকেরা ওই রাস্তাটাকে অপয়া রাস্তা বলতো। আসলে সেই তাল গাছগুলোতে থাকতো একটা ডাইনি। তার কাজই ছিল লোকেদেরকে বিরক্ত করা আর সেই সকল মানুষদের ঘাড় মোটকে মেরে ফেলা। অনেক দিন হয়ে গেছে কেউ এখান থেকে চলাফেরা করে না। এই গাছ থেকে ওই গাছে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি। কোনো মানুষ পেয়ে গেলে তো মজা এসে যেত। এমন ভাবেই দিন কেটে যাচ্ছিল। এদিকে সেই গ্রামে উমারানী বলে একজন মহিলা তার ছেলে গোপালের সঙ্গে থাকতো। সবাই তাকে খুব ভালোবেসে গোপে বলে ডাকতো। গোপে তালের তৈরি মিষ্টি যেমন ক্ষীর, বড়া
এগুলো সে খুব ভালোবাসতো। কিন্তু সেই অপয়া রাস্তাটা ছাড়া গ্রামের আর কোথাও তাল গাছ ছিল না। এই জন্য গোপে অনেক দিন ধরে নিজের পছন্দ মতো কোনো খাবারই খেতে পারছিল না। মা, আমাকে একবার যেতে দাও না, একটা তাল নিয়েই চলে আসবো। সত্যি একদম দেরি করব না। একদম না। তুই জানিস না নাকি আগের মাসে রমা কাকা আর সীতা কাকি ওখানে গিয়েছিল আর ফিরে আসেনি। ওরাও একটাই তাল নিতে গেছিল। মায়ের কথা শুনে সে চুপ করে যায়। সে জানতো যে তার মা ঠিক কথাই বলছে। তারপর সে মনে মনে ভাবে যে কি করব, কিভাবে পাবো এখন আমি তাল? মাকে যদি এখন বলে যাই তো কখনো যেতে দেবে না। মাকে না বলে চলে যাওয়াটাই ঠিক হবে। এইভাবেই আরো কিছুদিন কেটে যায়। কিন্তু গোপের সেই ভালোবাসার খাবার তাকে সেই অপয়া রাস্তার দিকেই টেনে নিয়ে যায়। কিন্তু উমা রানীর চোখের আড়াল করে সেই রাস্তায় যাওয়া তার পক্ষে অসম্ভব ছিল। এইভাবেই পূর্ণিমার রাত এসে উপস্থিত হয়। সেই রাতে গোপী উমা রানীকে বলে যে, মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমার এখন ঘুম একদম পাচ্ছে না। আমি এখন একটু উঠোনে গিয়ে বসে থাকি। তুই কোথাও যাবি না, চুপচাপ আমার কাছে ঘুমাবি। উমা রানীর থেকে ধমক খেয়ে গোপী চুপচাপ শুয়ে পড়ে। যতক্ষণ না উমা রানী গভীর ঘুমে ঘুমিয়ে পড়ছে ততক্ষণ সেও চুপটি করে শুয়ে রইল, ঘুমের ভান করে। গভীর রাতে যখন উমা রানী ঘুমিয়ে পড়েছিল তখন গোপে আস্তে আস্তে গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ল। বাইরে বেরোনোর পর গোপে ভাবে যে কত সুন্দর চাঁদ উঠেছে আকাশে, চারদিকে কত আলো ছড়িয়ে রয়েছে। এমন মনে হচ্ছে যে সকাল হয়ে গেছে। আমার কিচ্ছু হবে না, কিছু তাল নিয়েই ফিরে চলে আসবো। সকালে মা এইসব দেখে তো অবাকই হয়ে যাবে। এই সব ভেবে সে একটা বস্তা নিয়ে তাল গাছের দিকে চলে গেল। দূর থেকে সে তাল গাছ দেখতে পেল। গোপে সেটা দেখে খুব খুশি হলো। তারপর আরেকটু এগোনোর পরই সে দেখতে পায় যে অনেক তাল গাছের তলায় পড়ে আছে। পূর্ণিমার রাত হওয়ার জন্য সে যতগুলো তাল পড়েছিল সব কটাকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল। এখানে কতগুলো তাল! আজ তো তাল নিতে খুব মজা হবে, কেউ আটকাবে না। যত খুশি নিয়ে নাও। এইটা ভেবে গোপে মনে মনে খুব খুশি হয়ে গেল। তারপর সে আস্তে আস্তে তাল গাছের তলায় দাঁড়ালো। তারপর তালগুলো কুড়িয়ে নিজের বস্তায় ভরতে লাগলো। অনেক অনেক তাল বস্তার ভেতর পুরেও বস্তা যেন কিছুতেই আর ভর্তি হয় না। তারপর সে আবারও তাল ভরতে থাকে, আবারও তাল ভরতে থাকে। এর কিছুক্ষণ পর অনেক দূরে একটা সাদা শাড়ি পরা বউ হাতে লণ্ঠন নিয়ে সেদিকে এগিয়ে আসছে। সে সেটা দেখতে পায়। গোপী সেটা দেখতে তো পাচ্ছিল, কিন্তু গোপে পালিয়ে যেতে পারছিল না। ও এমন তাল কুড়োনোর মোহেতে পড়েছিল সে নিজেকে আটকাতেই পারছিল না। কিছুক্ষণের মধ্যেই সেই সাদা শাড়ি পরা বউটা সামনে এসে দাঁড়ায়। পূর্ণিমার চাঁদের আলো থাকা সত্ত্বেও বউটার মুখটা দেখতে পাচ্ছিল না। তারপর সেই বউটা বলল, আমার দিকে কি দেখছিস? তালের দিকে তাকিয়ে থাক। যত চাস তাল নিয়ে নে, তোর জন্যই তো এগুলো রয়েছে। নিচের দিকে তাকিয়ে নে। তার কথা শুনে গোপে এটা বুঝতে পেরেছিল যে সে ডাইনির কবলে পড়ে গেছে। সে যদি কোনোভাবে নিচের দিকে তাকিয়ে দেখে তাহলে ডাইনি তারও ঘাড় মোটকে তাকেও মেরে ফেলবে। এই জন্য সে নিচের দিকে না তাকিয়েই তাল বস্তায় ভরছিল। সবকিছু বুঝতে পেরেও গোপে কিচ্ছু করতে পারছিল না। ঠিক আছে, নিচের দিকে তাকাবি না, তাহলে এই নে। তারপর সেই ডাইনি তালগুলোকে হাওয়াতে উড়িয়ে দিল। এটা দেখেও কিন্তু গোপী ভয় পায়নি। সে ভালো ফুটবল খেলতো, তাই সে ওই তালগুলোকে ফুটবল খেলার মতো করে লাথি মেরে বস্তায় ভরছিল। এটা দেখে ডাইনিও অবাক হয়ে যায় আর সে খুব রেগেও যায়। এদিকে উমা রানীর ঘুম ভাঙার পরই সে নিজের কাছে গোপেকে দেখতে পেল না।
তখন সে খুব চিন্তায় পড়ল। গোটা বাড়ি এবং আশেপাশে খোঁজার পরেও যখন গোপেকে খুঁজে পাওয়া গেল না, তখন সে আরো কিছু লোককে ডেকে নিল আর গোপের যে এই তাল খাওয়ার একটা লোভ আছে সেটা সবাইকে জানালো। তোমার কথা শুনে তো মনে হয়েছে গোপে ওখানে গেছে। ভগবানের কৃপায় যেন দেরি না হয়ে যায়। শুভ কথা বলুন মোড়ল মশাই, শুধু ওই একটা ছেলে ছাড়া তো আমার এই পৃথিবীতে কেউ নেই। আপনি তো সবই জানেন, যদি ওর কিছু হয়ে যায় তো আমি আর বাঁচতে পারবো না। আরে আরে কথা বলে সময়টা নষ্ট করো না। আরে চলো চলো, ওই অপয়া রাস্তাটার দিকে তাড়াতাড়ি চলো। এই কথা বলে সবাই উমা রানীর সাথে গেল। পূর্ণিমার রাত থাকার জন্য রাত হওয়া সত্ত্বেও সবকিছু দূর থেকেই দেখা যাচ্ছিল। যখন সবাই মিলে তাল গাছের কাছাকাছি পৌঁছলো, দূর থেকেই তারা গোপেকে দেখতে পেল। আরে কি করছে ও? আরো সামনে কে দাঁড়াচ্ছে? কিভাবে আমি বাঁচাবো আমার ছেলেটাকে? আরে যত জোরে পারো সবাই ওর নাম ধরে ডাকো, হইতে পারে তাতে ওর মোহটা কেটে যাবে বটে। গোপে, এদিকে আয়। গোপে, এদিকে চলে আয়। তখনই সেই ডাইনি এতগুলো লোককে একসাথে দেখে ভয়ে পেয়ে একেবারে নিজের পা দুটোকে লম্বা করে তাল গাছের মাথায় পৌঁছে গেল। তারপর গোপে পিছন ফিরে তার মায়ের দিকে তাকালো। আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। আমি একদম ভয় পাইনি, নয়তো ওই পেতনিটা কখন আমাকে খেয়ে ফেলতো। পূর্ণিমা ছিল তাই তোকে বাঁচাতে পারলাম। যদি আমাবস্যা হতো না তাহলে পেতনিটা শক্তি গাইতে বেড়ে যেত, আমরা কিছুই করতে পারতাম না। এখন থেকে কখনো তালের জন্য জেদ করব না আমি মা, তুমি চিন্তা করো না। উমা রানী নিজের ছেলেকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। তারপর সবাই মিলে সেখান থেকে ফিরে আসে। আমাদের